চলতে পারবে। আর তুমি এই একটা টাকা পড়ে গেল, এটার জন্য তোমার এত লোভ যেটা তোমাকে নিতে হবে। তো ধীবর সাথে সাথে উত্তর দেয় ওই জেলে, মহারাজ অনুমতি দিলে আমি একটু কিছু বলি। বলো। তো সে বলছে, আমি আমার লোভ হয়েছে বলে আমি টাকা উঠিয়েছি এরকম নয়, বরং যে টাকাটা পড়ে গেছে নিচে সেটার এক পাশে আপনার চেহারা খোদিত আছে আর আরেক পাশে আপনার নাম অঙ্কিত আছে। আপনার নাম আর আপনার চেহারা কোথায় পড়ে থাকবে? মাটিতে, যেখানে মানুষ হাঁটে ওই জায়গায় পড়ে থাকবে। এটা আমার সহ্য হয় নাই, তাই আমি আপনার সম্মান রক্ষার্থে ওটাকে মাথায় উঠে এনেছি। বাদশা কয়, আরো 4000 হয়েছে কত? তো উপস্থিত বুদ্ধি আল্লাহর নিয়ামত কিনা? আসতে বলেন, উপস্থিত বুদ্ধি এটা আল্লাহর নিয়ামত কিনা? যে হ্যাঁ, নিয়ামতের সঠিক ব্যবহার করতে পারলে 4 2 4 3 4 12,000 পাওয়া যায়। বুঝেন নাই মনে হয়? নিয়ামতের সঠিক ব্যবহার করতে পারলে 3 4 কয় হাজার পাওয়া যায়? 12,000 পাওয়া যায়। আল্লাহু আকবার কবীরা। হ্যাঁ, কথা যথা সময়ে যথাযথটা বলতে পারা, এটা আল্লাহর বহুত বড় নিয়ামত। এই জন্য বলতেছিলাম যে যখন জিজ্ঞেস করলাম আপনাদেরকে, আল্লাহ পাক যে আমাদেরকে কেঁচো বানান নাই, আমাদেরকে চেলা বানান নাই, আমাদেরকে সাপ বানান নাই, আরশোলা বানান নাই, বিচ্ছু বানান নাই, ইঁদুর বানান নাই, ছোঁচো বানান নাই, অন্য কোনো প্রাণী না বানিয়ে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন, এটা কার নিয়ামত? আমরা আল্লাহর কাছে আবেদন করেছিলাম? করি নাই। তো জিজ্ঞেস করেছিলাম, কে কে আবেদন করেছিলাম বলেন দেখি। তো একজন হাত উঠাইছিল তখন, এখন আরেকজন উঠায়া বাঁশ ধরছে, বুঝে ফেলছে, উনি উঠায় মাথা চুলকায় ঠিকঠাক করে ফেলছিলেন। তো বলেন, আমরা কেউ আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলাম? বিনা আবেদনে রব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে তৈরি করলেন, ওনার বংশে তৈরি করলেন। এটা কার নিয়ামত? এই নিয়ামতটার কারণে এত এত অনেক ফ্যাসিলিটি আমি আপনি পাই, যে ফ্যাসিলিটি অন্য অনেকে পায় না। কি ফ্যাসিলিটি? ইমানদার হোক চাই বেঈমান হোক, নাস্তিক হোক চাই মুনাফিক হোক, যেই হোক না কেন, যদি আদম আলাইহিস সালামের আকৃতিতে তৈরি হয় মানুষ হিসেবে, রব্বুল আলামিন দুনিয়াতে তার জন্য 10 জন ফেরেশতা নিয়োজিত করে রাখেন, যে 10 জন ফেরেশতা চারদিক থেকে তার হেফাজত করে সব সময়। 10 জন ফেরেশতা তাকে চারিদিক থেকে হেফাজত করতে থাকে। এমন কোন বিপদ যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে, তার তকদিরে লিখেন নাই, সেই সমস্ত বিপদ আপদ থেকে তাকে বাঁচাবে, তাকে হেফাজত করবে। এটা হলো রব্বুল আলামিনের দান। একজন কাফেরকেও 10 জন ফেরেশতা প্রোটেকশন দেয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর লেখা কোনো বিপদ না আসে ততক্ষণ পর্যন্ত যত বিপদই আশপাশ থেকে আসুক সেটা তাকে স্পর্শ করতে পারবে না। কয়েক বছর আগের কথা, আমাদের পত্রিকায় এসেছিল, এই যে বনানী থেকে নিয়ে মহাখালী পর্যন্ত একটা রেল লাইন আছে, রেল লাইনের একটা অংশ আছে, এই রেল লাইনে মানুষ খুব হাঁটা চলা করে এই জায়গাটায়। এই সৈনিক ক্লাবের এই এরিয়াটা থেকে শুরু করে, সৈনিক ক্লাব মোড় বলে ওটাকে, ওখান থেকে শুরু করে বনানী পর্যন্ত, এই মহাখালী থেকে এই অঞ্চলটা পুরাটুকু। এর ভিতরে এক যুবক হেঁটে যাচ্ছিল দিয়ে রেল লাইন দিয়ে, হেঁটে যাওয়ার পথে পিছন থেকে ট্রেন চলে এসেছে, তার কানে কোনো হেডফোন নাই, আনমনা ভাবে সে হেঁটে যাচ্ছে। প্রথমে সবাই মনে করেছে যে এই ছেলেটা মনে হয় মজা করছে, শেষ মুহূর্তে লাফ দিয়ে সরে যাবে, তার বাহাদুরি দেখাবে, আমি ভয় পাই না, এই দেখো আমি শেষ মুহূর্তে সরে গেলাম, আমার ক্ষিপ্রতা কত বেশি। সবাই মনে করেছে সে হয়তো মজা করছে। শেষ মুহূর্তে যখন সবাই দেখতে পাচ্ছে ট্রেন কাছাকাছি চলে এসেছে, কিন্তু এই ছেলের কোনো খবর নাই আসলে, সবাই চিৎকার চেঁচামেচি করছে, তার দৃষ্টি আকর্ষণ করছে তাকে সরানোর জন্য। এদিকে ট্রেন চলে এসেছে, ট্রেনের ইঞ্জিনিয়ার সাহেব বাঁশি দিচ্ছেন, হুইসেল বাজাচ্ছেন, এই ছেলের কানে কোনো কিছুই ঢুকে না। সবাই যখন চোখ বন্ধ করে ফেলেছে যে শেষ মুহূর্ত, এখন তো সংঘর্ষ হবে, আর বাচ্চাটা ট্রেনের তলায় কাটা পড়ে খণ্ডিত হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে,
এই দৃশ্য কিভাবে দেখে? তো চোখ বন্ধ করে ফেলেছে, চোখ খুলে দেখে যে না, এই যুবক মারা যায় নাই, যুবক সুন্দর, কি সুন্দর পাশে এভাবে দাঁড়িয়ে আছে, পাশে সে দাঁড়িয়ে আছে, তার কি হয় নাই? কিছুই হয় নাই। তো সেই যুবককে সবাই জিজ্ঞেস করলো, লিল্লাহি তাকবীর, এত আস্তে লিল্লাহি তাকবীর, আরে আল্লাহর নাম নিতে এত লজ্জা কেন? লিল্লাহি তাকবীর। হযরত সুলতানুল ওয়াইজিন, মাশাআল্লাহ, মুবারক, হযরত চলে আসছেন, ওযুর পানি চলে আসছে, তায়াম্মুমের মেয়াদ শেষ। ওয়াজ শুনতে আসছি, ওয়াজ শুনতে আসছি। আপনার পরে আরে অর্ধেক ওয়াজ করে মানুষ আমার মারবো করে। আচ্ছা ঠিক আছে, বড়দের বলার ভিতরে অনেক কি থাকে। আল্লাহ মানুষরা কোনো কিছু বললে সেই কথা কি করতে হয়? মেনে নিতে হয়। একবার দুইবার আদব দেখাইতে হয়, তৃতীয়বার দেখাইতে নাই। তৃতীয়বার আদব দেখাইলে বড় নেয়ামত হাতছাড়া হইতে পারে। যখন নাকি বাদশাহ শাহজাহান এর শেষ আমল, এখন পরবর্তীতে বাদশাহ কি হবে এটার জন্য বাদশার বড় ছেলে মদ্যপ লম্পট, 2 গুণের অধিকারী, দারা শেখো, সে সিংহাসনের জন্য পাগল হয়ে গেল। সে গেল দিল্লির বড় এক বুজুর্গের কাছে, আল্লাহওয়ালার কাছে, যে বলতেছে, হযরত দিল্লির সিংহাসনটা যেন আল্লাহ আমাকে দেন, দিল্লির সিংহাসনের মুকুটটা যেন আমি পাই, আপনি দোয়া করে দেন। তো বুজুর্গ যখন নাকি এই কথা বলছে, সে তো বুজুর্গ নিজের জায়গা ছেড়ে দিয়ে এসে ওনাকে ইকরাম করে বসতে বলছেন। 1 বার 2 বার 3 বার বলছেন, না 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 হযরত, না না, তো উনি বসেন নাই। এরপরে যখন আবার বললেন, হযরত দিল্লির সিংহাসনটা চাই, তুমি বললেন, দিল্লির সিংহাসন তো অফার করছিলাম তোমাকে, তুমি তো লও নাই। আল্লাহ আমাকে এই ইখতিয়ার দিয়েছিলেন, এখানে যারে বয়ামু হে পাবে, আমি তো এখানে কাউরে বয় নাই, তোমারে বয়াইতে চাইছিলাম, তুমি কইছো, তুমি তো লও নাই, এটা তো আর হবে না। তো সাথে সাথে এখন দ্বারা তার আশপাশের যারা আছে এদের সবাইকে বললো, এই খবর যেন বাইরে লিক না, খবর যেন বাইরে লিক না হয়, খবরদার। খবর লিক হয় নাই, কিন্তু খবর লিক হয়েছে আওরঙ্গজেবের কাছে যে ভাইজান কোথায় গেছে, অমুক বুজুর্গের সাথে দেখা করতে গেছে। তো উনি চিন্তা করতেছেন, অমুক আল্লাহওয়ালা বুজুর্গ এই বর্তমানের ওই মাজার সাজায়া রেখে ওরসওয়ালা বুজুর্গ না। ওরস মরুর যারা করে, আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন বলে আমি, এটা কোনো বুজুর্গের কারবার না, এগুলা বিদআত। আল্লাহ বিদআত থেকে গোটা জাতিকে বাঁচবার তৌফিক দান করেন। কোন কবরকে পূজা করা, কোন কবরকে সেজদা করা, সে যে কোনো নিয়তেই করুক না কেন, জিন্দা মানুষ মুর্দা মানুষ, সে যত বড় ওলিই হোক না কেন, সেজদা করা হালাল না হারাম। এই জন্য এই সমস্ত জায়গা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন। সত্যিকারের খাঁটি বুজুর্গ, মুত্তাবিয়ে সুন্নত, সুন্নতের বাইরে 1 কদম রাখে না, তাহাজ্জুদ মিস হয় না, ফরজ নামাজ কোনোটা তাকবীরে উলার সাথে ছুটে না, নবীজির কোনো সুন্নত ছুটে না, এরকম আল্লাহওয়ালা বুজুর্গ। তো আওরঙ্গজেব খবর পাইলেন ভাইজান ওখানে গেছে, উনি চিন্তা করতেছে, আশ্চর্য কারবার, মুরগি চোরা ওখানে গেল কে? 71-এর মুরগি চোরা তো ওখানে যাওয়ার কথা না, ও তো আল্লাহওয়ালাদের কাছে যাই না, ওখানে গেল কেন? নিশ্চয়ই কোনো কি আছে। উনি চিন্তা ভাবনা করে বের করছেন, মনে হয় কেউ তারে কইছে উনি বড় আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার কাছে গিয়ে দোয়া নিলে পরবর্তীতে মনের সিংহাসন পাওয়া যাবে, মনে হয় এই জন্যই গেছে। আওরঙ্গজেব আলমগীর একা একা নিজে নিজে অ্যানালাইসিস করে এই জিনিস বের করছে, বাইর করে ভাইজান বাইরে আসার পরই সে দৌড় মারছে হুজুরের কাছে, যাই বলতেছে, হযরত দিল্লির সিংহাসন আর মুকুটটা আমাকে দেন। তো উনি দাঁড়িয়ে আছেন, 1 বার বলছেন বসে না, 2 বার বলছেন বসো, বসেন নাই, আদব, হযরতের জায়গায় কিভাবে বসে। 3য় বার যখন বলছেন বসেন, তা আওরঙ্গজেব আলমগীর, আল আমরু ফাওকাল আদব, আদেশ পালন এটা আদবের সর্বোচ্চ পর্যায়ে। আমার মন চাচ্ছে না বসতে, কিন্তু উনি বলছেন, 3 বার বলে ফেলছেন। তো এবার আওরঙ্গজেব আলমগীর এখানে বসে পড়ছেন। বসে পড়ার পরে
আবার দোয়া চাইছেন কিছুক্ষণ পরে, হুজুর আপনার কাছে আসছি, হাদিয়া তোফাও দিছে, হুজুর আসছে আপনার কাছে একটু দোয়া নেওয়ার জন্য, দিল্লির সিংহাসন আর মুকুটটা যেন আল্লাহ আমাকে দেয়, উম্মতের খেদমত করা দরকার। আমার ভাইদের ভিতরে যা আছে তাদেরকে তো আপনি চিনেন, এরা যদি ক্ষমতার ভিতরে আসে তো তাহলে গোটা দেশ রসাতলে যাইতে আর দেরি লাগবে না, সব শেষ হবে। এরা নারী নিয়ে মদ নিয়ে মেতে থাকে, এই সমস্ত লোকের হাতে ক্ষমতা গেলে তো গোটা ভারতবর্ষ শেষ। তো আল্লাহ তাআলা যেহেতু আমাকে দ্বীনের বুঝ দান করছেন, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে চাইছিলেন ইজআলনি আলা খাযাইনিল আরদ, বাদশার কাছে বলছিলেন আমাকে আপনি এই রাজভাণ্ডারের দায়িত্বটা দিয়ে দেন, ইন্নী হাফিজুন আলিম, কারণ আমি একজন সত্যিকারের রক্ষণাবেক্ষণকারী এবং আমি একজন আমানতদার, আমি জানি কিভাবে কি করতে হবে, আমার এই জ্ঞানও আছে, আপনি আমাকে এটার দায়িত্ব দেন। ইউসুফ আলাইহিস সালাম যেমন রাজত্বের গুরুত্বপূর্ণ পার্ট, এই ভাণ্ডারের দায়িত্ব চেয়েছিলেন, তো আমিও ইউসুফ আলাইহিস সালামের মতো করেই চাইতেছি। তার কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম চেয়েছিলেন এই কারণে, উনি দেখেছিলেন যে উনি ছাড়া আর কেউ এখানে উপযুক্ত নাই, এই দায়িত্বে যদি অন্য কেউ যায় তাহলে গোটা দেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে মারা যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে। তাদের প্রাণ বাঁচাবার জন্য, তাদের দুয়ারে তাদের অধিকার ফিরিয়ে দেবার জন্য, তাদের দ্বারে দ্বারে তাদের প্রয়োজনগুলো পৌঁছে দেবার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে যোগ্য মনে করেছেন, অযোগ্যদের ভিড়ে নিজেকে যোগ্য দেখেছেন, তাই বলেছিলেন। এই জন্য আমিও কি করতেছি, বলতেছি যে আমার দৃষ্টিতে এখন 4 ভাইয়ের ভিতরে তো যে কোনো একজনই হবে, এখন 3 জনের অবস্থা তো আপনি জানেন, এখন মনে হয় আমার কাছে যদি না আসে তাহলে দেশের জনগণের অবস্থা শেষ হবে। অতএব আপনি দোয়া করেন আল্লাহ যেন দিল্লির সিংহাসন আর মুকুটটা আমাকে নসিব করেন, আমি যেন জনগণের কিছু খেদমত করতে পারি। বলার পর উনি বললেন সিংহাসন তো আপনাকে দিয়েই দিছি, আপনি তো বেশিই আছেন, বেশি তো আছেন। আল্লাহ আমার এখতিয়ারে এতটুকু দিছিল, যেটা দিছিল সেটা দিয়ে দিছি, বাকি মুকুট আমার কাছে না, এটা আল্লাহ আমার কাছে দেন নাই। সিংহাসন পাইছি কিন্তু মুকুট পাই নাই, তার মানে রাজত্ব স্থায়ী হবে না। হযরত মুকুট কার কাছে আল্লাহ দিয়ে রাখছে, মুকুট কার কাছে দিয়ে রাখছে বলা তো ঠিক হবে না। হযরত বলেন একটু দয়া করে, একটু যেহেতু দিছেন তো আরেকটুর জন্য কন, আল্লাহ তাআলা যেন দেশের খেদমত করার সুযোগ দেয়। মুকুট তো হলো আপনার যে খাদেম আছে হাত পা টিপে, আপনার চাকরের কাম করে, যে মেসিয়ারের কাম করে না, ওর কাছে। মানে ওই লোক এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আর নিজেকে ঢেকে রেখেছে, কেউ বুঝতেই পারে না যে এত বড় ওলি। সাধারণ সুন্নতের কোনো কি নাই, খেলাফ নাই, কোনো আমল সুন্নতের খেলাফ করে না, কিন্তু একদম সাদা মাটা জিন্দেগি কাটাইতেছে, চিনেও না কেউ। আল্লাহু আকবার, তার কাছে। এখন বাদশাহ আলমগীর চিন্তা করলেন ইনি তো আমাকে বলছি আর আমারে দিয়ে দিছেন, ওই বেটা তো সহজে দিবে না, এই বেটা বড় ঘোরেল মানুষ বোঝা যায়। তো উনি গিয়ে করছেন করে অজু করতে বসছেন, বলছেন পানি আনো, পানি আনছে। পানি আনার পরে বাদশাহ অজু করতেছেন, অজু করতে করতে মাথার উপরে পাগড়ি আছে না, নিজের যে মুকুটটা পাগড়ি তো পরে, ওই পাগড়িটা পরা। তো হাত ধুয়ে এবার মাথা কি করবে, মাসা করবে। এবার পাগড়িটা খুলে খাদেমের হাতে দিছেন, ধরো, দিয়ে মাথা মাসা করছেন। মাথা মাসা করে এবার পা ধোয়া শুরু করছেন, পা ধুইতেছেন আর বলতেছেন মাথায় রাখো, হেতু রায় না, এ কি করে না, রাখে না। আরেক পা ধুইতেছেন, উনি বলতেছেন আমি তো ব্যস্ত, হাত ব্যস্ত, মাথায় রাখো, এখন রাখে না। পরে বলতেছে শোনো, তুমি যদি না রাখো তোমার ওয়েলায়েতের খাতা থেকে তোমার নাম কাটা যাবে, তুমি যে বড় ওলি ওইখান থেকে তোমার নাম কাটা যাবে, কারণ তুমি আমার সাথে চুক্তিবদ্ধ, শরীয়তের খেলাফ কোনো আদেশ যদি আমি না করি তাহলে আমার যে কোনো আদেশ পালনে তুমি বাধ্য, তুমি আমার বেতনভোগ কর্মচারী, এখনো পর্যন্ত তোমার ইয়ে যায় নাই, আমি আদেশ করছি, এটা যদি তুমি পালন না করো তো চুক্তি লঙ্ঘন হবে, অলির দরবার থেকে নাম কাটা যাবে। কিন্তু তো মাথায় রাখছে, রেখে কয় তাব্বাল্লাহ, আল্লাহ ওরে ধ্বংস করুক, ওই বেটা আমার নাম ফাঁস করে দিছে, আমার কথা কি করে দিছে, ফাঁস করে দিছে।
তো এই যে মাথায় রাখাইছে, কি রাখাইছে? মুকুট রাখাইছে। তো এখন আল্লাহ তাআলা গায়েবী জায়গাতে কত কিছু করে তো বোঝা টুঝা যায় না। এখন সুলতানুল ওয়াইজেন একবার কইছেন বইতে বই নাই, দ্বিতীয়বার কইলেন বইতে বইলাম না, 3 নম্বরেও যদি না বই, আল্লাহ জানে কি দিতেছে, কইতে তো পারি টারি না। নাই না থাকলে আল্লাহ দান করুন। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আল্লাহুম্মা জিদ ফাজিদ, আল্লাহ বরকত দান করেন। আহলে ইলম, আহলে হক, আহলে লিসান, আহলে জবান এবং আহলে জিনান, আহলে কলব, ওলামা ইকরাম, এনাদের সকলের হায়াতের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বরকত দান করেন। মেরে মোহতারাম দোস্ত, তো বলছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিভাবে হেফাজত করেন। ওই যুবক যখন নাকি রেল লাইনে কাটা পড়া থেকে বেঁচে গেল, সবাই তো চোখ বন্ধ করে ফেলেছিল, মরে গেছে বুঝে, কোনো চিৎকারও শোনা গেল না। তো জিজ্ঞেস করছে, তুমি কিভাবে বাঁচলা? এত তীব্র গতির ট্রেন তোমার সাথে সংঘর্ষ হতে যাচ্ছে, এটা আমরা চোখের সামনে দেখলাম, তুমি বাঁচলা কিভাবে? সে বলে, বলতে তো পারবো না, এতজন যে চিৎকার করছিলাম, আমরা ডাকছিলাম, হুইসেল দিচ্ছিল, তুমি শুনতে পাওনি? বলে, না, কিছুই শুনতে পাইনি। তাহলে তুমি বাঁচলা কিভাবে? বলে, তা তো আমি জানি না, আমি তো আনমনে হেঁটে বেড়াচ্ছিলাম, হঠাৎ মনে হলো কে যেন 2 হাত দিয়ে আমাকে সজোরে ধাক্কা মারলো, এই পাশ থেকে কে যেন ধাক্কা মারলো। আমি ছিটকে বাইরে পড়ার পরে দেখি আমার পাশ দিয়ে ঘড় ঘড় করে এই বিশাল ট্রেন চলে যাচ্ছে। কে ধাক্কা মেরেছে? কেউ ধাক্কা মারেননি, রব্বুল আলামিন এই ব্যক্তির মৃত্যু এইভাবে ট্রেনে কাটা পড়ে লেখেন নাই, এই মুহূর্তে তার কপালে আল্লাহ বিপদ রাখেন নাই। অতএব ওই যে 10 জন মালায়েকায়ে হাফাজা, সুরক্ষা দেবার জন্য যে 10 জন ফেরেশতাকে আল্লাহ নিয়োজিত করে রেখেছেন, তাদের কেউ ধাক্কা দিয়ে এই বিপদ থেকে সরিয়ে দিয়েছে। হেফাজত করেন কে? আসতে বলেন, বাঁচান কে? মারেন কে? হ্যাঁ, হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন। হযরত আল্লামা মুফতি তাকি ওসমানী সাহেব দামাত বারাকাতুহুমের এক কিতাব আছে, তারাশি, এটা শুরু জামানার কিতাব, যখন ওনার অল্প স্বল্প কিছু রিসালা বের হচ্ছে। ওই তারাশির ভিতরে এক ঘটনা হযরত লিখছেন, মানে নির্বাচিত ঘটনা বলে, ওনার দীর্ঘ মোতালা এবং অধ্যয়নের যে বিশাল ব্যাপ্তি আছে, তার ভেতর থেকে বিশেষ বিশেষ জিনিস উনি টুকে রেখেছিলেন, সেইগুলা কি করেছেন, একসাথে জমা করে দিয়ে দিয়েছেন। বড় চমৎকার বই। তোর মধ্যে একটা ঘটনা লিখেছেন যে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি শুরু জমানায় বড় বুজুর্গ ছিলেন না, শুরু জমানায় ছিলেন জাতীয় বীর, বড় পালোয়ান ছিলেন। এই পালোয়ান, তার সাথে কেউ পারে না। তো প্রত্যেক দিন পালোয়ানদেরকে তো ব্যায়াম করা লাগে, ব্যায়াম করতে হয় না? তো উনি বাগদাদে, ইরাকের যে বিশাল এক নদী আছে দিজলা, এই দিজলাতে স্রোতের বিপরীতে সাঁতার কাটতেন। তাহাজ্জুদের সময় উঠে পড়তেন, উঠে গিয়ে ফজরের নামাজ টামাজ নাই, শরীর ঠিক রাখতে হবে, কি নাই, ফজরের নামাজের খবর নাই, উঠতেছে তাহাজ্জুদের সময়, ওইটা মসজিদে জামাতে যায় না, মর্নিং ওয়াকে বাইর হয়। আরে আছে না নাই? আরে ভাই, কত মানুষ ফজরের নামাজে জামাতে অংশগ্রহণ করার জন্য পাগল হয়ে থাকে, চোখ খুলে না, উঠতে পারে না অনেক সময়, ঠিক কিনা? অনেকে আছে অ্যালার্ম দেওয়ার পরে উঠতে পারে না। এই আপনার এখানে আসার ঠিক আগ মুহূর্তে এক ইঞ্জিনিয়ার সাহেব ফোন করছেন, উনি এই সমস্যাই বলতেছেন, হুজুর অ্যালার্ম দিয়ে লাগি ঘুম ভাঙে না, ঘুমের ভিতরে আমি অ্যালার্ম অফ করি, টের পাই না, মোবাইলটাকে দূরে নিয়ে রাখি যেন টপ করে বন্ধ করতে না পারি, উঠা লাগে, ওই অবস্থাতেও ঘুমের মধ্যে উঠে গিয়ে বন্ধ করে এসে আবার শুয়ে থাকি, আমি টের পাই না, কি করতে পারি? এনে মুহতারাম দোস্ত, কত মানুষ ঘুম থেকে উঠতে পারে না। রব্বুল আলামিন তোমাকে আমাকে যে তাহাজ্জুদের সময় ফজরের ওয়াক্তে উঠবার তৌফিক দান করেছেন, এটা কত বড় নেয়ামত। উঠবার পরে আমি নামাজের দিকে গেলাম না, আমি নামাজের দিকে না গিয়ে মর্নিং ওয়াকে গেলাম, কত বড় নাফরমানি, কত বড় নাশকরি। হিন্দুস্তানে টাঙ্গা চালক ছিল, ঘোড়ার গাড়ি ছিল, টমটম এক লোকের। তো সেই লোক
তার 3 ছেলে ছিল। প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় সে উঠে মানুষজনকে স্টেশনে নিয়ে যেত ট্রেন ধরাবার জন্য। কি ধরাবার জন্য? ট্রেন ধরাবার জন্য স্টেশনে নিয়ে যেত প্রত্যেক দিন। উঠতো তাহাজ্জুদের সময়, ট্রেন ধরায় ফেলছে, ফজরের ওয়াক্ত হয়েছে, সে ফজর পড়তো না, তাহাজ্জুদ তো পড়তোই না, ফজরও পড়তো না। তো ছেলেরা বলতো, আব্বা আমরা উঠতে পারি না, অনেকে উঠতে পারে না, তুমি তাহাজ্জুদের সময় উঠে যাও, তাহাজ্জুদ না পড়তে পারো, তুমি তোমার দুনিয়ার কামটাও তো করছো, কামাই তো তুমি করছো, স্টেশনে মানুষ দিয়ে আসছো, তো তাহলে তুমি ফজরের ওয়াক্তটা হইলো, নামাজটা পড়তা। আরে রাখ তোর নামাজ টামাজ, এগুলি লাগবো না, নামাজ পড়তো না। কিন্তু সে ওই যে মানুষ কালেক্ট করতো, যে লোকজনকে নিয়ে যেত তাহাজ্জুদের সময়, কি বলে নিয়ে যেত জানেন? একটা সে মানে গানের মতো বানাইছিল, সুর দিয়ে বলতো, আর মানুষকে ডেকে ডেকে নিয়ে যেত। এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন। সে সুন্দর করে গানের মতো গাইতে, এরকম শেরের মিসরা বানাইছে, আদা শের। এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন। সওয়ারি একজন হোক চাই 2 জন হোক, 4 আনা দিলেই হবে। আমি 4 আনা দিয়ে কি করব? স্টেশনে নিয়ে যাই। আমার স্টেশন পর্যন্ত যাওয়ার ভাড়া 4 জন, 1 জন বসো আর 2 জন বসো, কোনো অসুবিধা নেই, এই কথা বলতো। কিন্তু ফজরের নামাজ পড়তো না। মৃত্যুর সময়, যখন এই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, মুমূর্ষু অবস্থা, ছেলেরা চারিদিকে বসে বুঝতে পারতেছে যে বাবা মনে হয় আর ঠিকবে না, যে অবস্থা, শ্বাস ফুলে গেছে, ডাক্তারের কাছে নেওয়ার মতো অবস্থা নাই। তো তারা কালিমা তালকিন করতেছে। মসজিদ থেকে হুজুরকেও নিয়ে আসছে, হুজুর কালিমা পড়ে একটু আমার বাবাকে, কালিমার সাথে যেন বিদায় নেয়, ইমানের সাথে যেন যায়, শেষ কথাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার মুখের প্রথম বাক্য হবে জীবনের লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানের কোনো হিসাব নেওয়া হবে না, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। শেষ কালিমাটা নিজের বানানোর জন্য আমাকে তো মেহনত করতে হবে, কিন্তু প্রথম কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার জন্য আমার তো বুঝ নাই, আমার বাবা মা, আমার সোসাইটির দায়িত্ব, ঠিক কিনা? এজন্য নিজের বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, মিনিস্টার বানান, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। ইসলাম বলে সব পেশার লোকেরই দরকার পৃথিবীতে আছে, কিন্তু সবার আগে নিজের বাচ্চাটাকে মুসলমান বানান। মুসলমান বানানোর জন্য মাদ্রাসায় 3টা বছরের জন্য দিয়ে দেন। 3 বছরে এই বাচ্চা আলিফ বাতাসা থেকে শুরু করে কোরআনে কারীম আগাগোড়া সহি শুদ্ধভাবে পড়তে শিখবে। কোরআনের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সূরাগুলা, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক, গুরুত্বপূর্ণ সূরাগুলা সে মুখস্থ করতে পারবে। এই সময়ের ভিতরে 40খানা হাদিস সে অর্থ সহ ইয়াদ করবে। দৈনন্দিন জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল সে শিখবে। ইসলামের মৌলিক বিষয়গুলো, ফান্ডামেন্টাল বিষয়গুলো সে জানবে। আল্লাহ এবং রসুল সম্পর্কে পরিপূর্ণ সচেতন হবে। আখিরাত নামে এক দিবস আছে, সে দিবস সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান অর্জন হবে। এবং দুনিয়াতে আল্লাহর পরে মা বাবা আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাহারা, মা বাবার ইজ্জত সম্পর্কে ওয়াকিবহাল হবে। আত্মীয় স্বজন এবং সমাজের সাথে কি আচরণ করতে হবে সেটাও সে রসুলের তরিকায় শিখবে। এবং তার পরবর্তীতে এইগুলার সাথে সাথে এই 3 বছরের ভিতরে ক্লাস 1, 2, 3 এই 3টা ক্লাসের বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 3টা সাবজেক্ট, মূল সাবজেক্টও সে পড়ে শেষ করবে। 3 বছর পরে আপনার বাচ্চা একজন খাঁটি মুসলমান হয়েছে। এইবার এই বাচ্চাকে চাইলে আপনি মাদ্রাসায় কন্টিনিউ করেন, সেরাদের সেরা বানান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা বানান। আর যদি না পারেন স্কুল কলেজে নিয়ে যান। এই বাচ্চা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে, ভুয়া ভাউচার দিয়ে পয়সা লুপাট করবে না। ভবিষ্যতে ডাক্তার হবে, রোগীর একটা টেস্ট হইলেই চলে, সেখানে 15টা টেস্ট দিয়ে উপরে আর তলা 2 দিক থেকেই তলে তলে সে কোড়ানোর দুর্নীতি করবে না। এই বাচ্চা ভবিষ্যতে রাজনীতিবিদ হবে। এই বাচ্চা রাজনীতিবিদ হয়ে মন্ত্রী হবে। মানুষের টাকা লোপাট করে বিদেশে পাচার করবে না, বরং রাষ্ট্রের টাকা সম্পদকে হেফাজত করে জনগণের খেদমতে সে পেশ করবে। এরকম সোনার মানুষ তৈরি হবে যদি তাকে আপনি মুসলমান বানান।
যদি তাকে ঈমানওয়ালা বানান, প্রথম কালিমা যেন তার হয় লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িতে টেলিভিশন আর ভিসিআর রেখে, বাড়িতে নাটক আর সিনেমার চল চালু করে বাচ্চার মুখ থেকে প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, এটা আশা করা বোকামি। মেরে মুহতারাম দোস্ত, এজন্য নিজের বাড়িকে পবিত্র করতে হবে। নিজের বাচ্চার চিরস্থায়ী জিন্দেগি যেন সুন্দর হয়, সোজা যেন সে জান্নাতে যায়, কিয়ামতের দিন যেন সে না আটকায়, এটার জন্য তার প্রথম বাণীটা যেন বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই পরিবেশ বাড়িতে বাবা মাকে তৈরি করতে হবে। আল্লাহ কবুল করেন, বলি আমিন। আর শেষ কালিমা কি? লা ইলাহা। এজন্য এখন তালকিন করতেছে ছেলেরা। ওই 3 ছেলে বসেছে আর হুজুরকেও নিয়ে আসছে, সবাই কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে বসে কালিমা পড়তে থাকতে হয়, তাকে আদেশ করতে নাই, বলতে নাই কালিমা পড়ো, কালিমা পড়ো, বলতে নাই। কারণ ওই সময় প্রচন্ড কষ্ট হয়, তীব্র যাতনা হয়। ওই যাতনার কারণে বিরক্ত হয়ে অস্বীকার করেও দিতে পারে পড়বো না, তাহলে বড় ভয়ঙ্কর অবস্থা হবে। এই জন্য কিছু আদেশ না করা, তার পাশে কোরআনে কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকা এবং লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে থাকা। এখন তার ছেলেরা তালকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই ব্যক্তির মুখ দিয়ে বের হয় এক সওয়ারি, দো সওয়ারি, চার চারানা স্টেশন। তাকে যত লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে পড়া হয়, তালকিন করা হয়, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না, কি বের হয়? এক সওয়ারি, দো সওয়ারি, চার চারানা স্টেশন। মানুষ যেটা বেশি বেশি জপবে, বিশেষ করে ফজরের ওয়াক্তে, ফজরের আগে যে সমস্ত কথাবার্তা মানুষ বেশি বলে, এই সমস্ত কথাবার্তা মৃত্যুর সময় তার কাছে আবার ফিরে আসে। এই জন্য আল্লাহওয়ালারা যারা জিকির শগল করেন, সালেকিনকে তালকিন করেন, তাহাজ্জুদের সময় 12 তসবির জিকির দিয়ে রাখেন। কারণ ওই সময় 12 তসবির জিকিরের যখন নাকি অভ্যাস হয়ে যায়, মৃত্যুর সময় অটোমেটিক ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ হয়ে যায়, অটোমেটিক কালিমা চলে আসে। তো বলতেছিলাম ফজরের নামাজ পড়তে পারা এটা কি সাধারণ নেয়ামত না অনেক বড় নেয়ামত? ওই সময় উঠতে পারা এটা সাধারণ নেয়ামত না বড় নেয়ামত? কিন্তু মেরে মুহতারাম দোস্ত দেখেন, এই লোক নেয়ামত পাওয়ার পরে নাশুকরি করেছে, বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে হইতেছে। এই জন্য আমাদের চিন্তা করা দরকার, ফজরের সময় যদি আল্লাহ ঘুম ভাঙিয়ে দেয়, আগে মসজিদে হাজিরে দিয়ে কপালটা ঠেকায় আসি, তারপরে স্বাস্থ্য ঠিক করা যাবে, মর্নিং ওয়াক করা যাবে। মর্নিং ওয়াক করে আগে আমার রবের নামাজ, ঠিক কিনা? হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তো পালোয়ান হইলে কি নামাজ রোজার খবর থাকে না? তো ফজরের নামাজের আগে কোথায় কি করতেছে? ওই যে সাঁতার কাটে, স্রোতের বিপরীতে সাঁতার কাটে। একদিন সাঁতার কাটতে কাটতে দেখেন তখন আলো আধারি, গালাস মানে ইসফার হই হই করছে। এরকম সময়ে উনি দেখেন একটা কাঁকড়া বিছে, মরুভূমির কাঁকড়া বিছে ওই নদীর পাড় বেয়ে পানির নদীর তীরের দিকে আসতেছে। উনি খুব বিস্মিত হলেন, আশ্চর্য কারবার। কাঁকড়া বিছের তো স্বভাব আর নেচার হলো সে পানি থেকে দূরে থাকে। যেমন বাংলাদেশের ভিতরে ছাগল আছে, ছাগলকে আল্লাহ একটা স্বভাব দিয়েছেন, নেচার দিয়েছেন, সে পুকুরে যাবে না, নদীতে যাবে না। আপনি যত জোরেই ঠেলেন না কেন সে বিদ্রোহ করবে, আন্দোলন করবে। যদি আপনি গলায় রশি ধরে টানতে থাকেন তাহলে টানের চোটে সে যে প্রতিবাদ জানাবে, তার সামনের 2 পা দিয়ে তার কোটর ছেড়ে চোখ বেরোয় আসতে চাইবে নিঃশ্বাস আটকে যাওয়ার কারণে, তারপরেও সে যাবে না। ঠ্যাং দুটাকে এমনভাবে দিবে এরশাদ সাহেবের লাঙ্গল বানায় দিবে, তারপরেও সে কি করবে না, পানিতে যাবে না। আছে না নাই? তো এরকম নেচার আল্লাহ তাআলা দান করছেন ওই কাঁকড়া বিছেকে। সে তো পানিতে যাওয়ার কথা না, এখন পানিতে যাওয়ার কথা না, ইটা পানিতে আসতেছে একা একা। ছাগল তো নদীতে নামার কথা না, ছাগল যদি নদীতে নামে তো বিশেষজ্ঞ মানুষ চিন্তা করবে ঝামেলা আছে মনে হয়, ব্যাপারটা কি। তো এখন তাকিয়ে উনি কৌতূহলী হয়ে তাকিয়ে আছেন, কাঁকড়া বিছে কোথায় যায়। এই বিছে আস্তে 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 একেবারে যখন নদীর তীরে চলে আসলো, কোত্থেকে একটা কচ্ছপ এসে পিঠ ভাসিয়ে দিল নদীর তীরে। এই বিচ্ছু ওই কচ্ছপের পিঠে চড়ল। কচ্ছপ এবার বিচ্ছুকে নিয়ে এই পার থেকে ওই পারে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই পার থেকে কোথায় রওনা দিয়েছে?
ওই পারে রওনা দিয়েছে। রওনা দিয়ে ওই পারে যাওয়ার পরে বিচ্ছু লাফ দিয়ে নেমে চলে গেল, আর কচ্ছপ ডুব দিল। উনি খুব বিস্মিত হলেন, উনি বুঝলেন কারবার কচ্ছপে না, মূল বিষয় কিসে? বিচ্ছুতে। আল্লাহ আমাকে হয়তো অলিক কিছু দেখাবে। উনি এবার নদী ছেড়ে উঠে বিচ্ছুর পিছু পিছু রওনা করলেন। কোথায় যায়? যেতে 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 দেখে বিচ্ছু এক জঙ্গলে ঢুকলো, উনিও ঢুকলেন। জঙ্গলের ভিতরে মাঝখানে গিয়ে দেখেন বিরাট এক খালি জায়গা, এবং সেখানে সবুজ ঘাসের চাদর বিছানো, এত সুন্দর। এখন সূর্য উঠে গেছে এতক্ষণে। আর সেই মাঠের মধ্যে এক সুন্দর যুবক, তাগড়া টকবগে তরুণ ঘুমিয়ে আছে। আর এই বিচ্ছু ওই যুবকের মাথা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। উনি বুঝলেন বিচ্ছু গিয়ে এই যুবককে কামড় দিবে। অতএব আল্লাহ আমাকে দেখিয়েছেন, তার মানে হলো এই বিচ্ছুকে যেন আমি হত্যা করে যুবককে বাঁচাই। আল্লাহ এরকম কিছু চাচ্ছেন। তো এই জন্য হযরত জুনায়েদ দৌড় দেওয়া শুরু করলেন। উনি যত জোরেই দৌড় দেন, দেখেন যে বিচ্ছু তত গতিতেই দৌড়াচ্ছে। বিচ্ছুর দূরত্ব ওনার থেকে আর বিচ্ছুর থেকে ওই যুবকের দূরত্ব আর গতি সবকিছু মিলিয়ে উনি হিসাব করলেন পৌঁছানো যাবে না। মানে এই যুবকের মৃত্যু আমার চোখের সামনেই ঘটবে এই বিচ্ছুর কামড়ে। উনি যখন হতাশ হয়ে হাত ছেড়ে দিলেন, হাল ছেড়ে দিলেন, তখন ততক্ষণে এই বিচ্ছু পৌঁছে গেছে যুবকের মাথা থেকে প্রায় 2-3 হাত দূরে। এই সময় উনি দেখেন কোত্থেকে এক বিষধর সাপ, মনে করেন এক কেউটে সাপ, এইভাবে ফনা তুলে যুবকের মাথার উপরে দাঁড়িয়েছে। ফনা তুলেছে, এখনই ছোবল মারবে। উনি মনে মনে চিন্তা করেন, বলেন ইয়া আল্লাহ, এই যুবককে হত্যা করার জন্য এই সাপই তো যথেষ্ট ছিল। ওই পার থেকে কচ্ছপের মাধ্যমে এই বিচ্ছুকে আনানোর তো কোনো দরকার ছিল না, মশা মারতে কামান দাগার দরকার ছিল আল্লাহ। কিন্তু হযরত জুনায়েদের এখনো বুঝার বাকি আছে, দেখা শেষ হয় নাই। হঠাৎ উনি দেখেন ওই বিচ্ছুটা লাফ দিয়ে সাপের ফনার মধ্যে গিয়ে কামড় দিয়ে ধরলো। মাথাতে এমন জোরে কামড়ে ধরলো, সাপটা এক পর্যায়ে পাশে পড়ে এইভাবে কাতরাতে লাগলো। আছড়াতে আছড়াতে বিচ্ছুর বিষে এক সময় সাপটা মারা গেল। সাপটা মরে ওখানে যুবকের মাথার পাশে পড়ে থাকলো। আর এই বিচ্ছু তার নিজের বাড়ির দিকে রওনা করলো। যখন নদীর তীরে গিয়ে পৌঁছলো, কোত্থেকে যেন ওই কচ্ছপটা আবার এসে হাজির। কচ্ছপের পিঠে বিচ্ছু উঠলো, এপার থেকে ওই পারে তাকে আবার পৌঁছিয়ে দিল। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এসে যুবকের দিকে তাকান আর অঝর দ্বারায় চোখের পানি ফেলেন আর বলেন, ও যুবক, তোমার মাধ্যমে রব্বুল আলামিন আমার চোখকেও খুলে দিলেন। ও যুবক, তুমি জানো না এই পারে তোমাকে একটা সাপ দংশন করবে, কপালে লেখা ছিল, কিন্তু মাওলা পাক তোমাকে এখান থেকে বাঁচাবেন, এই বিপদে তোমাকে ফেলবেন না, এটাও লেখা ছিল। এজন্য এই পারে যেহেতু সাপকে ঠেকানোর কেউ ছিল না, ওই পার থেকে বিচ্ছুকে এখানে আনবার ব্যবস্থা করার সবকিছু করে টোরে রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়েছেন। তুমি তো জানবাও না, ঘুম থেকে উঠে দেখবা সাপটা মরে পড়ে আছে। তোমার মাবুদ তোমাকে কিভাবে বাঁচালেন, তোমাকে বাঁচাবার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন, তুমি কল্পনাও করতে পারো নাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই ঘটনার পর থেকে হযরত জুনায়েদ বাগদাদীর জীবনের ভিতরে পরিবর্তন আসে, এবং পরিবর্তন সাধন করে নিজেকে এত বড় আল্লাহওয়ালা বানিয়েছিলেন, যুগ শ্রেষ্ঠ বলি হিসেবে উনি স্বীকৃতি লাভ করেছিলেন। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম এই জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করেন, বাঁচান কে? আরো আস্তে, কে বাঁচান? চারিদিকের কত বিপদ, এই বিপদ থেকে আমি আপনি যে বেঁচে আছি কেন? আদম আলাইহিস সালামের কাঠামোতে তৈরি হয়েছি, আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ফ্যাসিলিটি দিয়েছেন, 10 জন ফেরেশতা আমার আপনার হেফাজত সর্বক্ষণ করে যাচ্ছে। তো এই মানুষটা হওয়ার জন্য, আদম আলাইহিস সালামের আকৃতিতে আসার জন্য দরখাস্ত করছিলাম, এটা এক নিয়ামত। এই নিয়ামতের দৌড় শুধুমাত্র মৃত্যু পর্যন্ত। সামনের জগতে ফ্যাসিলিটি পাইতে গেলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান যদি না থাকে, নেক আমল যদি না থাকে, আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাকে একবারে নিকৃষ্ট স্তরে নামিয়ে দিলাম। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, সাদ্দাদ, নমরুদ, হামান, এরাও তো মানুষ ছিল, কিন্তু এরা জাহান্নামের কীট পতঙ্গ হয়েছে, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, ঈমান দান করেছেন কে? এই জন্য নিয়ামত কার? এই নিয়ামতের শুকর আদায় করতে হবে কি হবে না?
এজন্য ইমানের শুকর আদায় করব, নিজেদের বাচ্চাগুলাকে বেঈমানের পরিবেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে ভর্তি করিয়ে দিব, তাহলে ইমানের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। কি বলেন আপনারা? নিজের বাচ্চাদেরকে আল্লাহ আমাকে ইমানদার বানাইলেন, এটার শুকরিয়া হিসেবে নিজের সবচেয়ে বড় নিয়ামত আমার সন্তান, এটাকে বেঈমানের পরিবেশের ভিতরে দিয়ে আসবো। কেন? তাকে ইউরোপ আমেরিকার বড় নামজাদা কিছু একটা হইতে হবে। কি বলেন? এইভাবে শুকর আদায় করব তো? এইভাবেই শুকর আদায় করেন ইনশাআল্লাহ তাআলা। ওল্ড হোম, বৃদ্ধ নিবাস বরাদ্দ আছে কপালে। বৃদ্ধ নিবাসগুলাতে যান, ইঞ্জিনিয়ারের বাবা মা পাবেন, ডাক্তারের বাবা মা পাবেন, প্রফেসর সাহেবের বাবা মা পাবেন, বড় সায়েন্টিস্টের বাবা মা পাবেন, রাজনীতিবিদের বাবা মা পাবেন। পাবেন না শুধু কোনো হাফেজ আলেমের, কোনো ইমাম মুয়াজ্জিনের বাবা মা। খুঁজে দেখেন গিয়ে। মেরে মোহতারাম দোস্ত, নিয়ামতের শুকর আদায় না করলে কিন্তু বিপদ আছে। এই জন্য নিজেদের বাচ্চাদেরকে খাঁটি মুসলমান বানাবার জন্য, খাঁটি ইমানদার বানাবার জন্য প্রাথমিকভাবে 3টা বছরের জন্য মাদ্রাসায় দিতে কে কে রাজি আছে? হাত উঠাইয়া দেখায়। আল্লাহ কবুল করেন, হাত নামাই। এইবার সুলতানুল ওয়াইজিন আমাদেরকে চূড়ান্ত সমাপনী এবং সবচেয়ে সুন্দর নসিহত মালা দিয়ে আমাদেরকে ধন্য করবেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে